শুরুতে আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল নিয়ে কথা বলতে চাই, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু এখানে 95% লোক জানেই না যে এটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। মাথায় রাখবেন, অন্যায় করা একটা অন্যায়, অন্যায়কে অন্যায় না মনে করা আর এক অন্যায়। আমি যদি পর্নোগ্রাফির নেশায় আসক্ত হই, এটা এক অন্যায়। আমি যদি আমার বন্ধুকে এসে প্রাউডলি এই গল্পটা করি যে আমি রাতের বেলা পর্নোগ্রাফি দেখেছি, এই গল্পটা করা এটা আর এক বড় অন্যায়। তুমি কোনো মেয়ের সঙ্গে প্রেম করছো পার্কে গিয়ে, এটা এক অন্যায়। ওইটা আবার ফেসবুকে পোস্ট দিচ্ছ তোমার বন্ধুকে দেখাবার জন্য, এটা আরো বিশাল বড় অন্যায়। পাপ করা এক অন্যায়, পাপকে পাপ না মনে করা এটা আরো বড় অন্যায়। কথা কি বোঝা যায় নাকি যায় না? তো এটা যে আমাদের বড় ভুল, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট ইট। আমরা এটা জানি না, আমরা এটা বুঝি না। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে আল্লাহর এই কোরআনটাকে আমরা জাস্ট একটা নরমাল ধর্মীয় গ্রন্থ মনে করেছি। যেমন ভাবে বাইবেল, ত্রিপিটক, মহাভারত, যত ধর্মীয় কিতাব আছে এগুলো যেমন কিতাব, আমাদের কোরআনটা কি তেমন কিতাব ভাই? না। অন্য অন্য ধর্মীয় যে কিতাবগুলো আছে আমি খুব বেশি পড়ি নাই, তবে কিছু কিছু কিতাব যেমন বাইবেল আমি একটু পড়েছি, আমার কিছুটা আইডিয়া আছে। খ্রিস্ট ধর্মের কিতাবের ব্যাপারে এই কথা কথিত আছে যে ধর্মীয় লিডার ছাড়া, ধর্মীয় নেতা ছাড়া কেউ যদি সেই কিতাবটা ধরে তাহলে সোজা জাহান্নামে যাবে। আচ্ছা, এই কোরআন সম্পর্কে কোথাও কি এমন কোনো কথা আছে যে ডক্টর আজহারি সাহেব ছাড়া, আসিফ হুজুর ছাড়া, আমাদের আলেমরা ছাড়া, আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর ছাড়া, বড় কোনো আলেম ছাড়া রিকশাওয়ালা যদি ধরে, রংপুকুরের একজন কৃষক যদি কোরআনটা ধরে সে জাহান্নামে যাবে, এমন কোনো কথাই কোথাও আছে? এটা হচ্ছে হুদাল্লিন নাস, গোটা মানব গোষ্ঠীর জন্য একটা হিদায়াতের কিতাব। তাও তো সুবহানাল্লাহ পড়তে পারলেন না আপনারা। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল, আমরা এই কোরআনটাকে সাধারণ একটা গ্রন্থ মনে করেছি। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ, কি চমৎকার তার কথা, তার ভাষা, তার উদাহরণ। আমি অবাক হয়ে যাই তার ওয়াজগুলো যখন মাঝে মাঝে গাড়িতে বসে বসে শুনি, মাঝে মাঝে বাসায় কানে হেডফোন লাগিয়ে শুনি। প্রত্যেকটা কথা আমার কলিজায় গিয়ে আঘাত পায়। আল্লামা সাঈদী একটা কথা সেই দিন তার ওয়াজে বলছিলেন, একটা ডিসি অফিস থেকে যদি আপনার বাসায় কোনো একটা চিঠি আসে, যে চিঠির ভাষা হচ্ছে ইংরেজি, বাট ইংরেজি ভাষাটা আপনি বোঝেন না, অথবা জজ কোর্ট থেকে একটা চিঠি এসেছে যার অর্থ ইংরেজি হওয়ার জন্য আপনি বুঝতে পারছেন না, তো এই চিঠির অর্থ কি হবে? এটা কি আপনাকে ধরবার চিঠি, গ্রেফতার করবার চিঠি, না সমস্ত সম্পদ নিলামে তুলবার চিঠি? এটা বোঝার জন্য, এর অর্থ বোঝার জন্য আপনি যাবেন সেই ব্যক্তির কাছে যে ইংরেজি ভাষাটা বোঝে, যে ইংরেজি ভাষার অর্থটা বোঝে। যতক্ষণ পর্যন্ত এই চিঠির অর্থ আপনি না জানবেন আপনার ঘুম হারাম হয়ে যাবে, আপনি শান্তি পাবেন না। হুজুর বললেন, আমার এই জাতির কাছে প্রশ্ন, সামান্য একটা জজ কোর্টের চিঠি, সামান্য একটা ডিসি অফিসের চিঠি, এটার অর্থ বোঝার জন্য আপনি ব্যাকুল হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, কিন্তু এত বড় জমিনটার মালিক, এত বড় আকাশটার মালিক, পুরো পৃথিবীর মালিক, আপনার মালিক, আমার মালিক, আপনার রব, আমার রব, পুরো পৃথিবীর রব একটা চিঠি দিলেন, চিঠির নাম আল কোরআন। এটা বোঝার জন্য আপনার মধ্যে আগ্রহ তৈরি হলো না, ইচ্ছা তৈরি হলো না। আমি যদি বলি আজকে ফজরের পরে কয়জন এই কোরআনটা তেলাওয়াত করেছো, হাত কি বেশি উঠবে না কম? তুলতে বলবো, তুলতে বলবো না, আগে বলেন বেশি উঠবে না কম? আমি যদি বলি কোরআন তো মাশাআল্লাহ 20 জন হলেও তেলাওয়াত করেছেন, আপনি যখন তেলাওয়াত করছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন। If I ask you, do you know the meaning of it? আপনি কি অর্থ বুঝে পড়েছেন? দেখবেন 20 জনের চাইতে হাত আরো কমে যাবে। আচ্ছা, আপনি অর্থ বুঝেছেন 5 জন, আমল কয়জন করেছেন? দেখবেন হাতটা আরো কমে যাবে। আমি বললাম আপনি তো আমল করেছেন, বাট পার্লামেন্টে কোরআন নেওয়ার জন্য কয়জন আমল করেছেন? দেখবেন হাতটা আরো কমে গেছে। আমি হাত তুলতে বলবো না। আজকে আমি এই কোরআনটাকে বোঝাতে চাই, এই কোরআনে আসলে সবকিছু আছে কিনা। এবং আমি আমার গলার জোরে নয়, চাপার জোরে নয়, এমন কোন কথা আজকের এই মাহফিলে বলবো না যে কথার পেছনে আমার কোরআনের কোনো আয়াত থাকবে না। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আপনি যা প্রশ্ন করবেন এই কোরআনকে, কোরআন আপনাকে তাই উত্তর দিবে, কারণ প্রতিটা কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আসুন আমরা কোরআনের সাথে প্রশ্ন করি, কোরআন আমাদেরকে জবাব দিবে। আজকে আমরা কোরআন থেকে সব জানবো যে আসলেই কোরআনে সবকিছু আছে কিনা। আপনি যদি কোরআনকে বলেন যে কোরআন তোমাকে আসলে নাজিল করেছে, তুমি আমাকে জবাব দাও। কোরআন তার জবাব দিচ্ছে, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশ এবং জমিনটাকে সৃষ্টি করেছেন। বলেন তো আমাদের সেই রব একজন, তিনি কে?